রংপুরের বিভিন্ন হিমাগারে ভাঙচুর, বল প্রয়োগ এবং মন গড়া কম ভাড়ায় সংরক্ষিত আলু জোরপূর্বক বের করে নেওয়ার হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত ৮টায় রংপুর চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে এক কর্মসূচিতে জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতারা অংশ নেন। একটি মহল হিমাগার খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তারা ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক আলু বের করে নেওয়ার হুমকি দিয়ে ব্যবসায়ী ও হিমাগার কর্তৃপক্ষকে চাপে রাখছে। এতে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি কৃষকরাও ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়। এখানে বর্ষা চেম্বারে যে জন্য আমি আরেকবার ধন্যবাদ জানাই। এখানে অনেক রংপুর শহরের সব গুরুত্বপূর্ণ ব্যবসায়ী, অনেক বড় বড় ব্যবসায়ী, লিডার শুরু করে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের সাথে যে একাত্মতা প্রকাশ করে এখানে এসেছেন। আমি চাচ্ছি যে আমাদের ব্যবসায়ীদের যে নিরাপত্তা, আমাদের এটা যাতে আমরা সবাই প্রত্যেকের পাশে থাকতে পারি, যে সেক্টরের ব্যবসায়ী হই না কেন, এটা আমাদের একটা ইউনিটি থাকা উচিত। কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে যদি কোনো ধরনের হামলা বা মবের সৃষ্টি করা হয়, সেক্ষেত্রে আমরা ব্যবসায়ীরা যাতে সোচ্চার থাকতে পারি। শুধু এই বিষয়টাই আপনাদেরকে আসলে ব্যবসায়ীদেরকে অবগত করা, এবং সাংবাদিক ভাইরা যেহেতু আলু নিয়ে অনেক কথা শুনছেন, তাদেরকে ভাড়া বৃদ্ধির যে যৌক্তিকতাটা সেটা আমি লিখিত আকারে তুলে ধরেছি। যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব, কিন্তু হুমকি, জবরদস্তি ও ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা হিমাগারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এমতো অবস্থায় বর্ণিত বিষয়গুলি বিবেচনায় নিয়ে দেশের খাদ্য, পুষ্টি, নিরাপত্তায় নিয়োজিত কৃষিভিত্তিক হিমাগার শিল্পসমূহ সুষ্ঠু পরিচালনার সার্বিক প্রতিযোগিতা প্রদান করার জন্য মহোদয়ের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি। এ সময় ব্যবসায়ী নেতারা কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।